টু হিজ কয়মিস্ট্রেস অ্যান্ড্রু মার্ভেলের লেখা একটি দুর্দান্ত কবিতা। এটি একটি মেটাফিজিক্যাল পোয়েম, আর এই কবিতার মাধ্যমে কবিতার প্রেমিকাকে বলছেন যে যদি তাদের কাছে সময় এবং দুনিয়া থাকতো তাহলে তার শরম কোনো অপরাধ হতো না, কিন্তু সময় সীমিত, তাই তাকে তার প্রেম এখনই গ্রহণ করতে বলেছেন। তিনি বলেছেন যে তার প্রেমিকার সৌন্দর্য শীঘ্রই নষ্ট হয়ে যাবে, তাই তাকে এখনই ভালোবাসতে বলেছেন। এই কবিতা প্রেম, সময় এবং মানব জীবনের ক্ষণস্থায়িতার উপর একটি গভীর চিন্তা। এই রইল একটি সারাংশ। এখন আমরা লাইন বাই লাইন ডিসকাশন করছি পুরো পোয়েমটিকে। কবিতার প্রেমিকাকে উদ্দেশ্য করে বলছেন যে হ্যাড উই বাট ওয়ার্ল্ড এনাফ অ্যান্ড টাইম, যদি আমাদের কাছে পৃথিবী এবং সময় থাকতো, দিস কয়নেস লেডি ওয়ার নো ক্রাইম, তাহলে তোমার লজ্জা মহিলা কোনো অপরাধ হতো না। এখানে মহিলা বলতে কবিতার মিস্ট্রেসকে বুঝিয়েছেন। উই উড সিট ডাউন অ্যান্ড থিঙ্ক হুইচ ওয়ে, আমরা বসে পড়ব এবং ভাবব কোন পথে হাঁটতে হবে। টু ওয়াক অ্যান্ড পাস আওয়ার লং লাভস ডে, এবং আমাদের দীর্ঘ প্রেম দিবস কাটাবো। দো বাই দ্য ইন্ডিয়ান গাঙ্গেজ সাইড শুডেস্ট রুবিস ফাইন্ড, আই বাই দ্য টাইড অফ হাম্বার উড কমপ্লেইন। তুমি গঙ্গা নদীর তীরে রুবি খুঁজে পাবে। রুবি এক ধরনের প্রেশিয়াস স্টোন বা পাথর, আর আমি হাম্বার নদীর তীরে শিকায়ত করব। হাম্বার একটি নদী যেটি ইংল্যান্ডের ইয়র্কশায়ার নামে একটি জায়গাতে অবস্থিত, সেখানে লেখকের বাড়ি ছিল। লাভ ইউ, আই উড লাভ ইউ 10 years বিফোর দ্য ফ্লাড, আমি তোমাকে বন্যার 10 বছর আগে থেকে তোমাকে ভালোবাসবো। অ্যান্ড ইউ শুড ইফ ইউ প্লিজ রিফিউজ, এবং যদি তুমি প্রসন্ন হও তাহলে তুমি অস্বীকার করতে পারো। টিল দ্য কনভার্সন অফ দ্য জিউস, ইহুদিদের ধর্মান্তর না হওয়া পর্যন্ত। মাই ভেজিটেবল লাভ শুড গ্রো ভাস্টার দ্যান এম্পায়ার্স অ্যান্ড মোর স্লো, আমার উদ্ভিজ্জ প্রেম সাম্রাজ্যের চেয়ে বড় এবং ধীর হবে। নেক্সট লাইনে কবি বলছেন যে 100 years should go to praise thine eyes and on thy forehead gaze, তোমার চোখে প্রশংসা করতে 100 বছর যথেষ্ট হবে। 200 to adore each breast, তোমার কাঁধে 200 বছর ধরে মুগ্ধ হতে হবে। বাট 30,000 to the rest, কিন্তু তোমার অন্যান্য অংশে 30,000 বছর লাগবে। অ্যান এজ অ্যাট লিস্ট টু এভরি পার্ট, প্রতিটি অংশ একটি যুগ লাগবে। অ্যান্ড দ্য লাস্ট এজ শুড শো ইউর হার্ট, এবং শেষ যুগে তোমাদের হৃদয় দেখাবে। ফর লেডি ইউ ডিজার্ভ দিস স্টেট, কারণ মেয়ে তুমি এই অবস্থার যোগ্য। নর উড আই লাভ এট লোয়ার রেট, এবং আমি কম হারে তোমাকে ভালোবাসতে চাই না। বাট অ্যাট মাই ব্যাক আই অলওয়েজ হিয়ার, কিন্তু আমার পিছনে আমি সর্বদা শুনি। টাইমস উইংড চ্যারিয়ট হারিয়িং নিয়ার, সময়ের ডানাসহ রথ কাছে আসছে। তোমরা ভাবছো যে চ্যারিয়ট মানে কি? চ্যারিয়ট বলতে রথ। অ্যান্ড ইয়ন্ডার অল বিফোর আজ লাই, আর সেখানে সব আমাদের সামনে শুয়ে আছে। ডেজার্টস অফ ভাস্ট এটার্নিটি, অনন্তকালের মরুভূমি। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হলো ডেথকে ডেজার্টের সাথে কম্পেয়ার করা হয়েছে। তো ডেজার্ট হলো এখানে একটা মেটাফর। দাই বিউটি শ্যাল নো মোর বি ফাউন্ড, তোমার সৌন্দর্য আর খুঁজে পাওয়া যাবে না। নর ইন দ্য মার্বেল ভোল্ট শ্যাল সাউন্ড, তোমার মার্বেল সমাধিতেও শব্দ হবে না। মাই ইকোয়িং সং, আমার মুখরিত গান। দেন ওয়ার্মস শ্যাল ট্রাই, তারপর কৃমিরা চেষ্টা করবে। দ্যাট লং প্রিজার্ভড ভার্জিনিটি, সেই দীর্ঘস্থায়ী কুমারিত্ব। অ্যান্ড ইয়োর কুইন্ট অনার টার্ন টু ডাস্ট, আর তোমার বিচিত্র সম্মান ধুলিতে পরিণত হবে। অ্যান্ড ইনটু অ্যাশেস অল মাই লাস্ট, আর আমার কাম সব ছাইয়ে পরিণত হয়ে যাবে। দ্য গ্রেভস এ ফাইন অ্যান্ড প্রাইভেট প্লেস, কবর একটি সুন্দর এবং নির্জন স্থান। বাট নান আই থিঙ্ক ডু দেয়ার এমব্রেস, কিন্তু আমি মনে করি সেখানে কেউ আলিঙ্গন করে না, কিন্তু আমি মনে করি যে সেখানে কেউ কারোর সাথে আর জড়িয়ে ধরে না। কবি তার ভাবনা ব্যক্ত করছে তার প্রেমিকাকে এই কথাগুলির মাধ্যমে। প্রবাদ আছে, মানবদেহ মাটির ভাণ্ড, ভাঙিলে হবে খণ্ড খণ্ড। এই কবিতাটিও আমরা এই জিনিসটির ছোঁয়া দেখতে পাই। নেক্সট লাইনে কবি বলছেন যে নাও দেয়ার ফর হোয়াইল দ্য ইয়ুথফুল হিউ, এখন তাই যৌবনের রং। সিটস অন দ্য স্কিন লাইক মর্নিং ডিউ, তোমার ত্বকে ভোরের মতো আসে। অ্যান্ড হোয়াইল দাই উইলিং সোল ট্রান্সপায়ার্স,
আর তোমার ইচ্ছুক আত্মা অ্যাট এভরি পোর উইথ ইনস্ট্যান্ট ফায়ার্স, প্রতিটি ছিদ্রে আকস্মিক আগুনে ফুটে ওঠে। নাও লেট আস স্পোর্ট আস হোয়াইল উই মে অ্যান্ড নাও লাইক অ্যামোরস বার্ড অফ প্রে, এখন আমরা আমাদের সময়কে উপভোগ করি আর এখন প্রেমাসক্ত শিকারী পাখির মতো। রেদার অ্যাট ওয়ান্স আওয়ার টাইম ডিভোর দেন ল্যাঙ্গুইশ ইন হিজ স্লো চ্যাপ্ট পাওয়ার, আমরা একসাথে আমাদের সময় ভক্ষণ করি তার ধীর গতিতে হারিয়ে যাওয়ার পরিবর্তে। লেট আস রোল অ্যাট অল আওয়ার স্ট্রেংথ অ্যান্ড অল আওয়ার সুইটনেস আপ ইন্টু ওয়ান বল, আসুন আমরা আমাদের শক্তি ও সমস্ত মিষ্টিকে একটি বল করে রোল করি। আওয়ার সুইটনেস আপ ইন্টু ওয়ান বল বলতে একটি বলে রোল করি। অ্যান্ড টিয়ার আওয়ার প্লেজার্স উইথ রাফ স্ট্রাইফ থ্রু দ্য আয়রন গেটস অফ লাইফ, এবং জীবনের লোহার গেটগুলির মধ্যে দিয়ে আমাদের আনন্দের রুক্ষ সংগ্রামের সাথে ছিঁড়ে ফেলি। থ্রু দ্য আয়রন গেটস অফ লাইফ দাস থ্রো উই ক্যানট মেক আওয়ার সান স্ট্যান্ড স্টিল ইয়েট উই উইল মেক হিম রান, এইভাবে যদিও আমরা আমাদের সূর্যকে থামাতে পারি না, তবুও আমরা তাকে চালিত করব। তো বন্ধুরা, এই ছিল অ্যান্ড্রিউ মার্ভেলের লেখা টু হিজ কয় মিস্ট্রেসের সামারি এবং লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। আশা করি ভিডিওটি তোমাদের দেখে ভালো লেগেছে। দেখা করবো নেক্সট ভিডিওতে।